12টি মাসের ভিতরে রমজান মাস হলো অন্যতম সেরা মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস কেন সেরা জানোনি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পড়েন আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যেই মাসের ভিতরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন, প্রত্যেকের হাতেই আল্লাহ পাক কিতাব দিয়েছেন বা সহিফা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আখিরি নবী, খাতামুন নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাতে যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আমার ভাইয়েরা, এই কিতাব হলো যত কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআন বিশ্ব নবী নিয়ে এসেছেন। এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ, দিক নির্দেশমূলক এটা মানদণ্ড। এই জন্য ওই রমজান মাসের মূল্য, রমজান মাসের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? এমনকি আসমানি যত কিতাব আছে সব কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসে। জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাস যেমন সেরা, আমরা বলতে পারি রবিউল আউয়াল মাস অন্যতম সেরা। রমজান মাসে আসছে কোরআন, আর রবিউল আউয়াল মাসে আসছে কোরআনের বাহক বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। মানব দানব থেকে শুরু করে পশু পাখি কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগতের লালন পালনকারী রব হলেন আল্লাহ রব্বুল আলামিন। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আমার মায়ার নবী, দয়ার নবী, মহব্বতের নবী, আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ আপনার নাম। আমি যেমন রব্বুল আলামিন আপনাকে বানাইছি, আমি রহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনাকে আমি বানাইছি রহমাতাল লিল আলামিন। কুল কায়নাত মানব দানব সারা বিশ্বের জন্য আপনাকে আমি রহমতের মূর্ত প্রতীক করে প্রেরণ করেছি। আর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য যে কিতাব দিয়েছি, সেই কিতাবটা হচ্ছে যিকরুল লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বের জন্য, নবী বিশ্বের জন্য, কোরআনও বিশ্বের জন্য। তাই এই রবিউল আউয়াল মাস রমজান মাসের পরই অন্যতম সেরা মাস। কারণ এই মাসে আলোর কিতাব নিয়ে আলোর নবী এসেছেন। এই পৃথিবীর, সমগ্র পৃথিবীর অন্ধকার দূরীভূত করার জন্য, কুফুরের অন্ধকার, শিরিকের অন্ধকার, নিফাকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, মানুষের মন মস্তিষ্ক প্রচ্ছুত তন্ত্র মন্ত্রের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে মুক্ত করে আলোকিত সমাজ,
আলোকিত বিশ্ব উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমার নবীকে আলোর নবী, নূরের নবী করে প্রেরণ করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে, আলো আসছে, নূরে মুহাম্মাদি। আমার নবী হচ্ছেন আলোর নবী। আল্লাহু আকবার। কিসের নবী? আলো। আলো নবী হচ্ছে আলোর নবী। সাথে খালি হাতে আমি পাঠাই নাই, আমি তার হাতে দিয়েছি এমন একটা কিতাব, যে কিতাবটাও হচ্ছে আলোর কিতাব। আলোর নবী আলোর কিতাব নিয়ে আসলেন। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবাহু রিদওয়ানাহু সুবুলাস সালাম। বিশ্বের শান্তিকামী মানুষগুলিকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট বিধান চায়, তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আমি আলোর কিতাব দিয়ে আলোর নবীকে রবিউল আউয়াল মাসে পৃথিবীবাসীর কাছে প্রেরণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহর নবীর অনেক পরিচয় আছে। নবীকে জানার জন্য 4টি অথেন্টিক জায়গা থেকে আমাদের জানতে হবে। নবীকে জানতে হবে, তারপরে মানতে হবে। আগে জানা, তারপরে মানা। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা না জানি নবী সম্পর্কে, তাহলে আমরা তাকে কেমনে মানবো, কেমনে ভালোবাসবো, কেমনে তাকে আনুগত্য করব? এই জন্য নবীকে আমাদের জানার প্রয়োজন আছে না না? জোরে বলে আছে না নাই? আছে। কোন হুজুরে কি বললো, কোন মৌলভী সাহেব কি বললো, কে কি বললো, সেইটা বড় বিষয় নয়। কোরআন কি বললো নবী সম্পর্কে, সেটা আমাদের আসল বিষয়। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য 4টি অথেন্টিক জায়গা থেকে আমার নবীকে সঠিকভাবে জানা সম্ভব হবে। কয়টা জায়গা থেকে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আল কোরআনের আয়নায়। আল কোরআনের আয়নায়। আয়নার সামনে মানুষ যখন দাঁড়াবে, তার সব কিছু ধরা পড়ে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীকে যখন কোরআনের সামনে রাখবেন, কোরআন বলে দিবে আমার নবী কি। আমার নবী হচ্ছেন শাহেদ, আমার নবী হচ্ছেন বাশির, আমার নবী হচ্ছেন নাজির, আমার নবী হচ্ছেন তিনি জান্নাতের শুভ সংবাদদাতা, আমার নবী হচ্ছেন বিশ্ব নবী, আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, নিষ্কুল চরিত্রের অধিকারী, খুলকে আজিমের অধিকারী। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের আয়নায় আমার রাসূলকে জানতে হবে। 6066টি আয়াত বা কম বেশি, এই আয়াতগুলি কার উপরে অবতীর্ণ হয়েছে? কার উপরে? বিশ্ব নবীর উপরে হয়েছে কিনা? এই বিশ্ব নবীর উপরে 6666টি আয়াত নাযিল হয়েছে। প্রত্যেকটি আয়াতের শিক্ষা নবীজি তার 23 বছর জিন্দেগিতে বাস্তবে রূপায়িত করেছেন। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কোরআন। নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। সুতরাং কোরআনের প্রতিটি লাইন যখন আমি পড়বো আর নবীর জীবনের সাথে মিলাবো, দেখবেন নবীর জীবনের সাথে কোরআনের শিক্ষাগুলি সব মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যেগুলি করার জন্য বলেছেন নবীজি, সেইগুলি 100% আগে করেছেন, তারপর উম্মতকে বলেছেন। আর যেগুলি পরিহার করার জন্য বলেছেন, সেগুলি নিজে আগে 100% শতভাগ পরিহার করে উম্মতকে পরিহার করার জন্য বলেছেন। এই জন্য নবীজির সমস্ত কথা এবং কাজে বাস্তব আমলে মিল ছিল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উজ্জ্বল দিক হলো কথা কাজে মিল। কথা কাজে মিল। তাহলে রাসূলকে জানতে হলে আমাদেরকে কোরআন পড়া লাগবে কিনা? জোরে বলে লাগবে কিনা? এই কথা কারা বিশ্বাস করেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন ছাড়া নবীকে জানা যাবে না।
কারণ কোরআনের আয়াত সবগুলি অবতীর্ণ হয়েছে কার উপরে? কোরআন দিয়া। কোরআনের পরিচয়, নবীকে তার মানে আসল রূপ আমাদের জানতে হবে, তার মাহাত্ম্য জানতে হবে, তার নাজেল করার, তাকে নবী প্রেরণ করার উদ্দেশ্য আমাদের জানতে হবে, তার করণীয় কি ছিল, কাজ কি ছিল, দায়িত্ব কি ছিল, কি করে গিয়েছেন, সবগুলি কোরআনে আছে না নাই? জায়গা হলো হাদিসের কাননে। আল হাদিস, হাদিসের মাধ্যমে নবীকে জানতে হবে। 100 নয়, 200 নয়, হাজার হাজার নয়, বরং লাখো লাখো হাদিস রসুলের আছে না নাই? জরুর আছে না নাই? সিয়াসাত্তার হাদিস, বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুসনাদে আহমদ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুওয়াত্তা ইমাম মালিক, আরো অসংখ্য হাদিসের কিতাব আছে। লক্ষ লক্ষ এই হাদিস আল্লাহর নবী এবং সাহাবে কেরাম হাত থেকেও আসছে হাদিস, তাবিঈদের থেকেও আসছে হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আছে না না? আল্লাহ রাসূল যে হাদিস বলেছেন, সেই হাদিস থেকেই রাসূলের সব তার জীবনী, আমল, সব নীতি নৈতিকতা, সব চরিত্রের বর্ণনা আছে না নাই? 3 নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগিতে, নবুয়তের পরে 23 বছর জিন্দেগি, আর নবুয়তের আগে যে 40 বছর জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির সমস্ত আমলগুলি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের জীবনে রূপায়িত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমরা নবীজিকে জানতে পারি। জোরে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মানুষ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক বলেন, তারাও জীবন সম্পদ দিয়ে, জানমাল দিয়ে আমার উপরে রাজি হয়ে গেছেন, আর আমিও তাদেরও রাজি হয়ে গেছি। কত বড় একটা সার্টিফিকেট যে আল্লাহ তাদেরও রাজি হয়ে গেছেন আর আল্লাহর উপরে তারা রাজি হয়ে গেছে। এর চাইতে বড় সার্টিফিকেট আর আছে নাই। সাহাবায়ে কেরামের জীবন চরিত্র দিয়ে আমরা রাসূলকে জানতে পারব। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী পড়া লাগবে কিনা? জরুর লাগবে কিনা? আবু বকরের আমল কেমন ছিল, রাসূলের আমল কেমন ছিল? আবু বকরের আমল দেখলে পাওয়া যাবে। রাসূলের আমল কেমন ছিল? ওমরের আমল দেখলে পাওয়া যাবে। এভাবে করে ওসমানের আমল দেখলে পাওয়া যাবে। এভাবে আলীর আমল দেখলে পাওয়া যাবে। বেলালের আমল দেখলে পাওয়া যাবে। আবু হুরায়রার আমল দেখলে পাওয়া যাবে। মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আমল দেখলে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ অথেন্টিক জায়গা হলো বিশুদ্ধ সিরাতের গ্রন্থ। এমন একদল আল্লাহর বান্দা যাদের জ্ঞান, যারা জ্ঞানকে প্রসারিত করে, জ্ঞান কুক্ষিগত নিজের ভিতরে করে রাখে নাই, বরং জ্ঞান বিতরণের জন্য রাত নাই, দিন নাই, খাওয়া নাই, নাওয়া নাই, যারা কষ্ট করে করে হাদিস থেকে, কোরআন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাত, সুরাত, তার জীবন আদর্শকে কিতাবের ভিতরে গ্রন্থ আকারে নিয়ে এসেছেন, সেই সব কিতাবের নাম হলো সিরাতুন নবী। সেই সব কিতাবের নাম কি? সিরাতুন নবী। এই সিরাতুন নবী বইপত্র যদি আমরা পড়ি, একটা আছে রহমতে নবী রাহমাত, উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম একজন স্কলার, বড় একজন আলেম, আবুল হাসান নদভী, ওনার লেখজন নবী রাহমাত একটা কিতাব আছে, এটা পড়বেন। তারপরে আব্দুল্লাহ মানে আরেকটা কিতাব আছে যে রাহিকুল মাকতুম, আর রাহিকুল মাকতুম এই সিরাতের গ্রন্থ। আরো অনেক আছে সিরাতুন নবী, অনেক বইপত্র আছে, অনেক বড় বড় লেখকের, এগুলি আপনারা কিনে পড়বেন। এই 4টি জায়গা থেকে আমরা রাসূলকে জানতে পারবো: কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল, আর হচ্ছে সিরাতের গ্রন্থ। আমরা এই 4টা জায়গা থেকে রাসূলকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা আছেন একটু হাত তুলে দেখাই। সবাই আমরা রাজি। কিরকম রাজি? শুধু আনাকুম আর জানাকুম
হুজুরে বললেন আর হাত তুললাম, এটা কি যথেষ্ট? এজন্য কোরআনের তাফসীর কেনা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঘরে কোরআনের তাফসীর আছে? কারো আছে? হাত তুলুন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আল্লাহর অনেক বান্দা যাদের ঘরে কোনো না কোনো ভাবে কোরআনের তাফসীর আছে, এটা বড় খুশির কথা। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া অনেক কবি, সাহিত্যিক, রাইটারের, ইতিহাসবেত্তা, অনেক রাইটারের লেখা বই থাকতে পারে, কোরআন যদি আপনার ঘরে না থাকে তাহলে ঘরটা হলো শূন্য, উজাড় ঘর। ধরে বলেন ঠিক কিনা? কোরআন থাকা লাগবে, তাফসীর হাদিস থাকা লাগবে, সিরাতের গ্রন্থ লাগবে, সাহাবে কেরামদের জীবনী লাগবে। এসব কিতাবপত্র দিয়ে আপনার ড্রয়িং রুমের আলমারি আপনি ভরে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই হলো রবিউল আউয়ালের শিক্ষা। সিরাত পাঠের গুরুত্ব, সিরাত পাঠের গুরুত্ব অনেক বেশি। রসুলের সিরাত জানতে হবে, রসুলের সিরাত দিয়েই আমাদের সিরাতকে মানে সাইজ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? আমাদের খাওয়া, নাওয়া, বসা, ওঠা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী, কায় কারবার, রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা সবগুলি করতে হবে রসুলের সিরাত অনুযায়ী, রসুলের সুন্নাত অনুযায়ী। আমি যদি না জানি তাহলে আমি কি করতে পারবো? আবার কেউ যদি করে তাও কি আমি অনুকরণ করতে পারবো? এই জন্য আমাদের জানা লাগবে। আজকের এই মাহফিল থেকে আমাদের ওয়াদা করতে হবে, শপথ দিতে হবে, আমরা যেন কোরআন এবং হাদিস এবং সিরাতের গ্রন্থ, সাহাবা একরামদের জীবনী পড়ে আমরা রসুলকে জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরিচয় দিয়েছেন। আজকে শুধু একটা পরিচয়ের কথা বলবো, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলের পরিচয় আল্লাহ পাক কি দিলেন? রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানের জন্য না, আল্লাহ নবী কি শুধু মুসলমানদের নবী ছিলেন? কথা বলেন, মুসলমানদের নবী ছিলেন? তিনি কি আরব দেশের নবী ছিলেন না আজমের নবী ছিলেন? হ্যাঁ, তিনি আরব দেশের নবী, আজমের নবী, আমেরিকার নবী, আফ্রিকার নবী। जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। আল্লাহু আকবার। যতটুকু পর্যন্ত আল্লাহ পাকের রুবুবিয়ত আছে ততটুকু পর্যন্ত আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন, তার নবুয়ত প্রসারিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। তিনি সকলের নবী। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানব মণ্ডলীর তিনি নবী। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুন। না না না, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি। আমি সকলের জন্য নবী হয়ে এসেছি। তাহলে সবাই হচ্ছে উম্মত। সবাই কি? মুসলমান যেমন উম্মত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আমাদের নবীর উম্মত। বলেন না আল্লাহু আকবার। এইরকম উম্মত আর কারো ছিল না। বলে কেমন উম্মত? খুব ভালো করে শোনেন। উম্মত হলো দুই প্রকার। বলেন না কয় প্রকার? কয় প্রকার? এই ভাই সেকেন্ড, উম্মত কয় প্রকার? একটা হলো উম্মতে ইজাবাত, আর একটা হলো উম্মতে দাওয়াত। সারা পৃথিবীর যত মানব দানব আছে, মুসলমান ছাড়াও অন্যান্য জাতি সহ সবাই হলো উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত। দাওয়াত সকলের কাছে দাওয়াত পুচ্ছে না? কি বলেন, পুচ্ছে কিনা? নবীজির দাওয়াত যেমন আরবে, আজমে, বাংলাদেশে, ইন্ডিয়ায় পুচ্ছে কিনা? ইন্ডিয়া হিন্দু আছে না? আমেরিকা, ফিলিস্তিন, ইসরায়েল, ইহুদি আছে না? ওখানে নবীর দাওয়াত পুচ্ছে কিনা? তাহলে তারা হচ্ছে উম্মতে দাওয়াত, সবাই হচ্ছে উম্মতে। কিন্তু তাদের মধ্যে থেকে যারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বিশ্বাস করে যারা পড়েছেন তারা হচ্ছে উম্মতে ইজাবত। ইজাবত শব্দের অর্থ হলো কবুল করা। কি করা? নবীর দাওয়াত যারা কবুল করেছেন, যারা ঈমান এনেছেন, তারা হচ্ছে উম্মতে ইজাবত। মুসলমান মুমিন তারা হচ্ছে উম্মতে ইজাবত। আমরা হচ্ছি সৌভাগ্যবান নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জনৈক ব্যক্তি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন, তারা তো আপনার উপরে ঈমান আনে নাই, আপনাকে বিশ্বাস করেন না, সুতরাং মুশরিকদের জন্য আপনি বদদোয়া করেন। একজন ব্যক্তি বললেন, হুজুর আপনার দোয়া তো কবুল হবে, আপনি মুশরিকদের বদদোয়া করলে তো একদম সমূলে শেষ হয়ে যাবে, ঠিক কি না? নবীজি কি বললেন? ক্বালা ইন্নী লামুবাসলানান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান। নবীজি বললেন, ওগো আমার সাহাবী শোনো, দুনিয়ায় আমাকে অভিশাপ দেওয়ার জন্য, লানত দেওয়ার জন্য প্রেরণ করা হয় নাই, আমাকে প্রেরণ করা হয়েছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তায়েফের ময়দানে নবীজিকে তায়েফবাসীরা যুবক দেখলে পাগলা কুকুরের মতো লেলিয়ে দিল আর পাথর মারলো। পাথর মেরে মেরে তার নূরে মুজাসসাম শরীর থেকে রক্ত ঝরায় দিল। নবীজি একবার নয়, দুইবার নয়, কাতর হয়ে তিনি পড়ে গেলেন জমিনের উপরে, বেহুশ হয়ে পড়লেন, তিনবার বেহুশ হলেন। বেহুশ হয়ে পড়ার পরে এবার হুশে এসে তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এই তায়েফবাসীদেরকে আপনি আযাব দিবেন না, গজব দিয়ে শেষ করবেন না। আপনার হাবিবের উপরে পাথর মেরেছে, রক্ত ঝরাইছে, অবশ্যই আপনি কষ্ট পেয়েছেন। তাই বলে এই তায়েফবাসীদেরকে আযাব গজব নাজিল করে তাদেরকে নিচ্ছিন্ন করে দিবেন না। আমি তো রহমতের নবী, আমি তো লানতের নবী নই। সুতরাং আপনাদেরকে যদি নিচ্ছিন্ন করে দেন, তাহলে আমি কাদেরকে শোনাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন রহমতের নবী, তিনি উম্মতকে যদি বদদোয়া করতেন, উম্মতকে যদি গালি দিতেন, অগত্যা যদি তিনি লানতের কোন শব্দ বেরিয়ে যেত, তাও কিন্তু রহমতে পরিণত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ গো, আমি তো অন্য মানুষের মতো, আমিও একজন মানুষ। আমি একজন কি মানুষ। হঠাৎ করে আমার মুখ থেকে যদি এরকম কোন লানতের শব্দ বেরিয়ে যায়, কোন উম্মতের প্রতি কোন গালির শব্দ বেরিয়ে যায়, কোন ভর্ৎসনা শব্দ যদি বেরিয়ে যায়, সেটাকেও তুমি তাদের জন্য রহমত আর আশীর্বাদে তুমি পরিণত করে দিও। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী এই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার ফাআইয়ুমা রাজুলুম মিনাল মুসলিমিন সাবাবতুহু আও লাআনতুহু আও জালাতুহু ফাজালাহা লাহু যাকাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার। আমাদের সমাজে বিষয়টা এরকম, আমাদের সমাজে অনেক মুরব্বীরা বলে না, ছেলে পেলের ছোটদের কোনো কথায় বা কোনো কাজে সন্তুষ্ট যদি হয়, সন্তুষ্ট হয়ে বলা হয় এলে ফোয়া মরে গেল, বলো, বলে কিনা? কথা বুঝতে পারতেছেন? কইলে ফোয়া মরে গেল কি ভালো চট্টগ্রাম হয় না, আসলে কি মরার জন্য বলছে? তারা আদর করে বলতে, তোর হায়াত ভালো, আল্লাহ বাড়াই দিক। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, হে আল্লাহ, আমি তো একজন মানুষ, আমার মুখ দিয়ে যদি কারো প্রতি গালি হয়, লানত শব্দ বেরিয়ে যায়, সেটাও তাদের জন্য রহমত এবং তাদের পরিশুদ্ধতার জন্য তুমি করে দিও। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী এমন মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক
হাবিবের প্রশংসা করে কোরআনে কারিমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল এসেছেন, এমন দয়ালু, এমন মায়াবী রাসূল, দয়ালু রাসূল, তোমাদের প্রতি এত দরদ ভরা, আদর ভরা মন তার, তোমাদের কোনো কষ্ট যেন তার সহ্য হয় না, তোমাদের কোনো কষ্ট তিনি বরদাস্ত করতে পারেন না, এবং তোমাদের প্রতি বেশি লোভী যে তোমরা ঈমান আনবে। বলেন আল্লাহু আকবার। রাসূল কোন কাজে বেশি কষ্ট পেতেন? উম্মতের সবচেয়ে বেশি কষ্ট পেতেন যদি তারা কালিমা প্রত্যাখ্যান করত, ঈমান প্রত্যাখ্যান করত, ঈমান যদি না আনত। এই আচরণে নবীজি উম্মতের উপর বেশি কষ্ট পেতেন, কারণ তিনি জানেন ঈমান হারা হলে, যদি কালেমা গ্রহণ না করে, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে কি? জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী তার চাচা আবু তালেব, খাজা আবু তালেবের ইন্তেকালের সময় তার শিয়রে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর চাচাজিকে বুঝাইছিলেন, চাচাজি সারা জীবন বাতিদার জন্য কষ্ট করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন, আপনি যদি একটি বার বলতে পারেন, এই কালেমা উচ্চারণ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, নবীদের দরদ মাখা আবেদনে, আদর মাখা আবেদনে এক পর্যায়ে আবু তালেব এই কালেমা পড়ার ইচ্ছা করেছিল। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব উপস্থিত। তারা বলল, মুহাম্মাদের কথায় যদি তোমার ধর্ম পাল্টায় ফেলো, ও আবু তালেব শোনো, তুমি এই আরবের একজন লিডার পার্সন লোক, তুমি একজন বড় নেতা, বীর যোদ্ধা, বীর বিক্রম, লোকেরা তোমার সাহসিকতার, নেতৃত্বের প্রশংসা করে থাকে। তুমি আজ যদি মুহাম্মাদের কথায়, এই এতিম ছেলে তোমার বাতিদার কথায় ধর্মের পরিবর্তন করো, তাহলে আজীবন তোমাকে মানুষ ভর্ৎসনা করবে, তোমাকে মানুষ ঠাট্টা করবে, বিদ্রোহ করবে, তোমাকে গালি দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, হেদায়েত কার দান? আরো জোরে বলেন কার দান? আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, আর যে যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবেন না। আজকের এই দামপাড়ার মাহফিলে, এই মাহফিলের পাশ দিয়ে বহু মানুষ চলে গেছে, কিন্তু মাহফিলে বসার সুযোগ পায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, এটাও আল্লাহ পাকের একটা দয়া, আল্লাহর একটা সাহায্য। এটা আমাদের ব্যক্তিগত কোনো অহংকারের বিষয় নয়। ধরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজে আযান হয়, মসজিদে চলে যান, এটা কোনো আপনার গর্বের বিষয় নয়, অহংকারের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আপনার একটু ইচ্ছা ছিল, এই তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় আল্লাহর থেকে হেদায়েতের দোয়া করতে হবে, এবার শুকরিয়া আদায় করতে হবে। অহংকার করা, অহংকার করলে হেদায়েত ছিনিয়ে নিবে। যেমন শয়তানের থেকে হেদায়েত ছিনিয়ে নিয়েছিল, জ্ঞান ছিনিয়ে নিয়েছিল অহংকার করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের মতো লাখো লাখো মানুষ একসাথে করলো তো তার জ্ঞানের সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? বেয়াদবির কারণে আল্লাহ পাক তার অহংকার ছিনিয়ে নিয়েছে, অহংকার ছিনিয়ে নিয়েছেন, সবকিছু ছিনিয়ে নিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল চেষ্টা করেছেন, কিন্তু খাজা আবু তালেবের ভাগ্যে হেদায়েত ছিল না। আবু তালেব বলতেছে, ভাতিজা তো পারলাম না, একতাতুন্নার আলালা, একতাতুন্নার আলা, হ্যাঁ আমি লজ্জার উপরে জাহান্নামের আগুনকে গ্রহণ করলাম। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমি মরে গেলে মানুষ যে আমাকে গালাগালি করবে, ভর্ৎসনা করবে, ঠাট্টা করবে, সেইটা আমার সহ্য হবে না, মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, তার ধারণা আর কি। এই জন্য তুমি বলছো কালেমা গ্রহণ না করলে জাহান্নাম হবে,
আর আবু জেহেল আমার ভাইয়েরা বলছে কি যে তোমার ঠাট্টা বুদ্ধি করবে, তাহলে তোমারটা আমি গ্রহণ না করে আমি ওই ভাইয়েরদেরটা গ্রহণ করলাম, তাহলে সে ঈমান গ্রহণ করতে পারলো না, কুফরের উপর টিকে থাকলো। যারা বলেন ঠিক কিনা? তাহলে কুফরের উপরে তার মৃত্যু হয়েছে। কুফরের উপরে কি হয়েছে? মৃত্যু হয়েছে। আপনারা মনে রাখবেন, হাদিস শরীফ আসছে যে কিয়ামতের ময়দানে একটা লোকে সবচাইতে কম আযাব হবে। সে আযাবটার ধরন হলো যে জাহান্নামের একটা আগুনের স্যান্ডেল তাকে পুড়িয়ে দেওয়া হবে। ওই স্যান্ডেলের মানে গরমে তার শরীরের ভিতর দিয়ে উঠে তার মগজ টকবক করবে, আতুর বুতুরি সব বেরিয়ে যাবে। এমন এই হলো ছোট আযাব। এইটাই হলো সবচেয়ে ছোট আযাব, এর চাইতে আর কোনো ছোট আযাব। সেই আযাবটাই হবে আবু তালেবের। অনেকে বলেছেন এই আবু তালেব রসুলকে কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, চুমা খাইছে, মাথায় উঠেছে, এই জন্য কোনো জায়গায় দিয়ে আযাব দেওয়া সম্ভব হবে না, ওই পায়ে দিয়ে আযাব দেবে। পায়ে তো লাগায় নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও সে জাহান্নামী। তারপরও কি নবীজি মনে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আহারে, সারা জীবন এত কষ্ট করলো আমার চাচা, পিতা মারা গেল, দাদা আশ্রয় দিলেন, চাচা আশ্রয় দিলেন, এবং কাফেরদের অনেক হামলা থেকে ওই চাচা ঢাল হয়ে তাকে বাঁচালেন, রক্ষা করলেন। সারা জীবনটা ভাতিজার জন্য তিনি কষ্ট করলেন, অক্ষ করে দিলেন, কোরবানি করে দিলেন। এমন চাচা ঈমান হারা হয়ে মারা যাবে আমার সামনে, জাহান্নামে চলবে। এটা আমি কিভাবে সামলাই, কিভাবে সহ্য করি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবী, হেদায়েত আপনার হাতে না। হেদায়েত দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে কেউ হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি কাউকে ইচ্ছা করে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চূড়ান্ত মঞ্জিলে মকসিদে পৌঁছাতে পারবেন না। আপনি রাস্তা দেখাতে পারবেন, আপনি রাস্তা দেখাতে পারবেন। আপনার চাচাকে রাস্তা দেখাইছিলেন নাজাতের, মুক্তির, কালেমা পড়লে এই সেই পথটা পেত, কিন্তু সে গ্রহণ করে নাই। কিন্তু চূড়ান্ত মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর উপর রেখেছি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিবেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার নবী মায়াশীল, দয়াশীল নবী, এত দয়া, এত মায়া উম্মতের, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তাদের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা উম্মতের ব্যাপারে সরাসরি দায়িত্ব গ্রহণ করেন নাই, তারা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন তাদের মুক্তির ব্যাপারটা। একমাত্র আখিরি নবী, দয়া নবী, শাফিউল লিল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের মুক্তির দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহর কাছে আবদার করে করে তাদের মুক্তির ব্যবস্থা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যাপারে একটি হাদিস শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের একটি আয়াত পড়লেন, যে আয়াতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে। তিনি কি পড়লেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, কোরআনের একটি আয়াত এখানে আছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই নগরীকে মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য তুমি কি করো? নিরাপত্তার ঠিকানা বানাও, আর তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততিকে ভূত পূজা থেকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। সেই সুবে তিনি আরো বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরান, এই মূর্তিগুলি অনেক মানুষকে গোমরাহ করে ফেলেছে। যারা মূর্তি পূজা করেছে, মূর্তির সামনে সেজদা দিয়েছে, তারা মুশরিক হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকদের ব্যাপারে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যারা এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করেছে, আমার অনুকরণ করেছে, তারা আমার দলের লোক, তারা আমার কি দলের লোক, তাদের ব্যাপারে আমি কিছু চিন্তা ভাবনা করব। কিন্তু যারা আমার নাফরমানি করেছে, বুঝলেন, ফাইন্নাকা গফুরুর রহিম, আমি তাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনি গফুর, আপনি ক্ষমাশীল, আপনি রহিম, দয়াশীল, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, মাফও করতে পারেন, আবার দয়া করতে পারেন, আবার তাদেরকে আযাবও দিতে পারেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে আচরণটা ছিল যে তিনি সরাসরি গুনাহগার উম্মতের দায়িত্বটা গ্রহণ করেন নাই। জোরে বলেন ঠিক কি না? আবার দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটি আয়াত, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত তোমার বান্দা যারা গুনাহগার, ইচ্ছে করলে তুমি তাদেরকে আযাব দিতে পারো, যেহেতু তোমার বান্দা তারা, তোমার কি বান্দা, আর ইচ্ছে করলে তুমি ক্ষমা করে দিতে পারো, যেহেতু তুমি পরাক্রমশালী, তুমি বিজ্ঞানময় আল্লাহ, সবকিছু তোমার ইচ্ছাধীন, আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। এই দুই আয়াত তেলাওয়াত করে নবীজি কাঁদতে লাগলেন আর দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ, তুমি আমার উম্মতকে রক্ষা করো, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। গুনাহগার উম্মতের ব্যাপারে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, আল্লাহর দরবারে আবদার করেছেন, আল্লাহর দরবারে তিনি গুনাহগার উম্মতের মাগফিরাত কামনা করেছেন। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন, আল্লাহর বরদাস্ত হয় না। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া জিবরিলু ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চলে যাও। ওহু আলামু, কিন্তু আল্লাহ পাক জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদেন, আল্লাহ পাক জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? জানেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদের কাছে তুমি চলে যাও। আর তাকে জিজ্ঞাসা করলো, মায়ুব কি কে, তোমাকে কোন জিনিসে কাঁদাইতেছে? হে আল্লাহ রাসূল, আপনি কেন কাঁদেন? কিন্তু আল্লাহ জানে কিনা? জানে। জিবরাইলকে সাক্ষী রাখছেন। এরপরে জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হলেন আর বললেন, হে আল্লাহ রাসূল, কেন কাঁদেন? নবীজি তাকে অবহিত করলেন, জিবরাইল, আমি কাঁদি আমার উম্মতের, গুনাহগার উম্মতের মায়ায়, আমার উম্মতের মায়ায় আমি রাত ভরে কাঁদি, তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদি, আমি পাহাড়ের গুহায় বসে আমি কাঁদি। নবীজি ইন্তেকালের পরে রওজাতুন নবীতে শুয়া উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কিয়ামত পর্যন্ত তিনি কাঁদতে থাকবেন। এভাবে আরশে আজিমের সামনে কিয়ামতের ময়দানে তিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহু আকবার। নবীজি উম্মতের জন্য কাঁদেন। এরপরে আবার জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ গো, তোমার বন্ধু কান্দে, তোমার বন্ধু কান্দে তার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আবার যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, সানুরদিকা ওয়ালা নাসুকা, গিয়া বলো আমি তোমাকে সন্তুষ্ট করব, যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হও ততক্ষণ পর্যন্ত তোমার সন্তুষ্ট করার দায়িত্ব আমার থাকবে, এবং তোমাকে আমি কিয়ামতের ময়দানে মানব জাতির সামনে, অন্যান্য নবীদের সামনে তোমার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, লজ্জা দিব না। আল্লাহু আকবার। তার মানে হলো উম্মতের গুনাহগার উম্মতের পক্ষে নবীজির দোয়া কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত কবুল করবেন, তিনি শাফায়াত কবুলার মালিক, আর উম্মতকে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এমন নবী পেলাম, মায়ার নবী, দয়ার নবী, যার দয়ার মায়ার কোনো শেষ নাই। রোজে আজল থেকে দয়া মায়া শুরু হয়েছে, আর জান্নাতে পৌঁছা পর্যন্ত এই দয়া মায়া রহমত বিতরণ করতে থাকবেন। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে নিয়ে একটা মজলিস কায়েম করলেন রূহ জগতের ভিতরেই। সেখানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ওই মজলিসের ভিতরে ছিল। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার ছিলেন। এই পৃথিবীর রাজা বাদশাহ সমস্ত ভালো মানুষ বন্ধ মানুষ সবাই ছিল সেখানে। একটা বক্তব্য দিয়েছেন একটি বিষয়ের উপরে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? সেই দিন কেউ জবাব দেয় না। এই প্রশ্নের উত্তর সর্বপ্রথম দিয়েছেন মানব জাতির পক্ষ থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, কান্দারি হইয়া জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন উম্মতের হাল ধরলেন আর সারা জীবন উম্মতের পাশেই ছিলেন। আর ইন্তেকালের পরে তিনি আসমানে উত্তোলন করতে নিতে চাইছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আসমানে যান নাই, তিনি জমিনে থাকছেন উম্মতের মায়ায়। জোরে বলেন ঠিক কিনা? আজ হাজার হাজার লাখো লাখো উম্মতেরা মদিনাতুত তয়্যিবায় গিয়া নবীজির পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে তারা সালাম দিয়ে মনে বড় প্রশান্তি নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিনি উঠে, তিনি কিয়ামতে কাউকে দেখবেন না, তিনি হতাশ হবেন, আরে আমাকে না জানায় বুঝি আমার গুনাহগার উম্মতগুলিকে জান্নাতে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মুহাম্মদ এখনো কেউ এই কিয়ামতের ময়দানে ওঠে নাই, সর্বপ্রথম তোমাকে উঠাইলাম এই কিয়ামতের দৃশ্য দেখার জন্য। সুবহানাল্লাহ। সেদিনে কিন্তু আরশে আজিমের সামনে সেজদায় পড়ে এই উম্মতের মায়ায় কানবেন আর তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছে শাহাদাত এইভাবে শাফাআতে কুবরার মালিক হয়ে সুপারিশ করবেন আর সেই সুপারিশ গ্রহণ করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এমন একজন নবী পাইলাম, মায়ার নবী, দয়ার নবী, যিনি দয়া আর মায়া রহমত বিতরণ করতে করতে কিয়ামত পর্যন্ত করতে থাকবেন উম্মতকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুখে দুঃখে যাকে পাই দয়ার নবীর বিকল্প কেহ, ঠিক কিনা? বহু নেতা খেতা আমাদের সমাজে আইয়ে না, আইয়ে কিনা? কোন নির্বাচন আইলে তখন আসে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, সুখে দুঃখে যাকে পাই বল্টু ভাই, বল্টু ভাই। জোরে বলেন ঠিক কিনা? আসলে নির্বাচনের পরে আর তার খুঁজে পাওয়া যায় না বাজি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে সব সময় পাওয়া যাবে কিনা? সব সময় পাওয়া যায় কিনা? সুখে দুঃখে সব সময় পাওয়া যায়। ওই নবীকে মাইনাস করা যাবে না, ওই নবীকে বাদ দেওয়া যাবে না। আমার জীবনের সকল ক্ষেত্রে ওই নবীর সাথে আমার সম্পর্ক থাকা রাখবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, বৈবাহিক জীবনে, শিক্ষা জীবনে, আইন প্রণয়নের জীবনে, সর্বক্ষেত্রে আমার রাসূলকে পাশে রাখতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই রাসূলের প্রতি আমাদের কিছু দায়িত্ব করণীয় আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমি কয়েক মিনিটের মধ্যে সেই কথাগুলি বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? আল্লাহ পাকের কত দয়া। রাসূলের মাহফিল আজকে যেভাবে গরম শুরু হয়েছিল, যেভাবে তাপ শুরু হয়েছিল, ওইটা যদি থাকতো তাহলে এখানে কেউ বসতে পারতেন? হঠাৎ আল্লাহ পাক একটু বৃষ্টি দিয়ে জন্য একটা সুন্দর নাতি শীতোষ্ণ মণ্ডল একটা আবহাওয়া তৈরি করে দিলেন। কিছুক্ষণ সময় বসে কোরআন সুন্নাহর নবীদের জীবনের কিছু কথা আমরা শুনতে পারলাম। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি আমাদের কিছু দায়িত্ব করণীয় আছে না নাই? এক নাম্বার দায়িত্ব হলো ওই নবীদের উপরে আমাদের ঈমান আনতে হবে। কি করতে হবে? আল্লাহর উপরে যেবার ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহ, মানে আল্লাহর কোনো শরীক নাই, এক আল্লাহ। সৃষ্টির ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীক কেউ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতুন উম্মাহ। তারই অনুসরণে,
তারই অনুকরণে মানুষের ভাগ্য আকাশে সেতারা চমকাবে, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কুরআন হাদিস দিয়ে বিস্তারিত বর্ণনার সময় নাই, আমি শুধু শিরোনামগুলি বললাম। 1 নম্বর ঈমান আনতে হবে। 1 নম্বর কি আনতে হবে? 2 নম্বরে তাসদীকুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যত সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের ভিতরে নিজের বানানো কোনো সিদ্ধান্ত ছিল না। কার কথা অনুযায়ী করেছেন? আল্লাহ। কার নির্দেশ অনুযায়ী করেছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই ইউহা। মুহাম্মদ হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কোনো কথা রিলি না করতেন। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে কোনো কথা পৌঁছানোর সাহস রাখতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ প্রদান না করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কথা মানে আল্লাহর কথা। জোরে বলেন ঠিক কি না? তাহলে এভাবে আমাদের বিশ্বাস করতে হবে। কারণ বর্তমান সময়ে কিছু নাস্তিক বের হয়েছে, যেই নাস্তিকেরা বলে যে এই যুগে ওই মুহাম্মাদের উটের যুগের কথা কি চলে, আইন কি চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা? এরা হলো নাস্তিক, এরা হলো মুরতাদ, এরা হলো গুমরা, এরা হলো বেয়াদব, রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? রাসূল হচ্ছেন সর্বকালের সর্বশ্রেণীর মানুষের জন্য স্থানীয় আদর্শ এবং সর্বকালের আধুনিক নবী। তিনি প্রাচীন নবী নয়, তিনি প্রাচীন কালের মানুষের জন্য যেমন আদর্শ ছিলেন, বর্তমান আধুনিক কালের মানে লোকের জন্য তিনি আদর্শ। কিয়ামত পর্যন্ত আরো যদি অত্যাধুনিক হয়, সেই কালের মানুষের জন্য তিনি আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ রাসূলের সমস্ত সুন্নাত বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কাজ থেকে শুরু করে সমস্ত আমলগুলি ছিল মানুষের প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে ইত্তেবাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি শুবাতিন মিনাল হায়াত। হায়াতের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের অনুকরণ করতে হবে। কার অনুকরণ করতে হবে? কথা বলে না। কার অনুকরণ? খাবার টেবিলে, পেশাব পায়খানা যেতে, অফিসে যেতে, আইন আদালতের ক্ষেত্রে কার অনুসরণ করতে হবে? খাওয়ার টেবিলে বসে দস্তরখান বিছালেন, ডাইনিং টেবিলে খেলেও দস্তরখান বিছিয়ে খাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? চেয়ার টেবিলে বসে দস্তরখান বিছিয়ে খাওয়া যায়। আবার নামায়ও কি, নিচেও আপনি দস্তরখান বিছিয়ে খেতে পারেন। বিসমিল্লাহ বলে খাবেন, ডান পাশ থেকে শুরু করবেন, ডান হাত দিয়ে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। কিন্তু তা যদি না করেন, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ফেলাইয়া বিসমিল্লাহ বললেন না, বাম হাত দিয়া চা পান করলেন আর ডান হাত দিয়া সিগারেটে টান মেরে ফু দিয়া উড়াইয়া দিলেন, আর দেখলেন যে ফুটা কত দূর চলে যায়, আর দাবি করলেন আমি হলাম আশিকে রাসূল, আমি হলাম 1 নাম্বার সুন্নি। জোরে বলেন ঠিক কিনা? এইরকম সুন্নি হলে কাজ হবে? বাম হাত দিয়ে চা খাইলেন আর ডান হাত দিয়ে সিগারেট খাইলেন, আর বললেন আমি 1 নাম্বারে সুন্নি আর মুন্নি। জোরে বলেন ঠিক কিনা? এইরকম সুন্নি যদি কিয়ামতের ময়দানে নবীজি পায়, থাপড়াইয়া দাঁত 32টা 64টা ফালাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? তো এরকম 2 নাম্বার সুন্নি বানানোর জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দেই নাই, উহুদের ময়দানে দান শহীদ করি নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। তো হুজুর সুন্নাত তো পালন করি, কিন্তু আমরা
মানে মধুতে আর কদুতে, মধুতে আর কি কদু, কদু খাওয়া সুন্নাত আর মধু খাওয়া কি সুন্নাত। আমরা আছি কদুতে আর মধুতে। মধু খাইতে মিষ্টি মিষ্টি ভাব, আর কদু খাইতে নরম, কোনো কষ্ট হয় না। জোরে বলেন ঠিক না? কদু খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, এটা অবশ্যই রাইট। কিন্তু তায়েফের ময়দানে রক্ত দেওয়া এটাও রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক না? আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যাওয়া, বাড়িঘর ছেড়ে দিয়ে, এটাও রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক না? তাহলে এই সুন্নাত পালন করবে কি? রাসূলের দুই ধরনের সুন্নাত, এক ধরনের সহজ আর একটা কঠিন। সহজ কঠিন দুটো প্রকার সুন্নাতের মর্যাদা আছে না নাই? তাহলে আমাদেরকে তা পালন করতে হবে না? করতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাত ও আখলাকের অনুসরণ করা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে একটাই পন্থা, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহর ভালোবাসা আমরা চাই। আল্লাহ পাক তুমি আমাদেরকে তোমার ভালোবাসা দান করো। সকল আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনদের তো মানে চাহিদাই এইটা, আকাঙ্ক্ষাই এইটা যে আল্লাহকে আমরা বেশি ভালোবাসবো। আর আল্লাহর ভালোবাসা ছাড়া আমাদের কোন উপায় আছে? জোর আছে। এক মুহূর্ত যদি আল্লাহ পাক আমাদের উপর থেকে মহব্বত উঠাইয়া নেন, তাহলে আমরা মাঠে মারা যাব। জোরে বলেন ঠিক না? আমরা অনেক নাফরমানি করি, কিন্তু তারপর আল্লাহ পাক মহব্বত উঠাইয়া নেন না। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে পছন্দ করলো, সে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আর আমি কে নবীকে মহব্বত করলে সে আমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। গ্রাম্য একজন বেদুইন নবীজির দরবারে এসে বলে, ইয়া মুহাম্মদ মাতা সাতু, ও মুহাম্মদ বলো দেখি কিয়ামত কখন হবে? নবীজি বলছে 9 লেখা। ওমা আদাত্তালাহা, তুমি হালাক হয়ে যাও। মিয়া সাহেব, তুমি কিয়ামত কেন খুঁজতেছো? কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? কিয়ামত কি শ্বশুর বাড়ি নাকি? কিয়ামত কি মামুর বাড়ি নাকি? মামুর বাড়ি বেড়াইতে গেলে মামিয়ে তোমাকে গোশত রান্না করে দিবে, মিষ্টি রান্না করে দিবে। কিয়ামত খুব কঠিন জায়গা। এই কঠিন জায়গায় মুক্তি পাওয়ার জন্য কি আমল করেছো? ওই লোকটা বলে, হুজুর আমি তো এরকম কিছু আমল করতে পারি নাই। আমি বেশি নামাজও পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, সদকাও করতে পারি। তার মানে হলো ফরজ ও সুন্নাত পালন করেছি, বেশি নফল নামাজ পড়ি নাই, বেশি নফল সদকা করি নাই, বেশি নফল রোজা রাখতে পারি নাই। কিন্তু একটি আমল আমার আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। কোন বড় আছে গায়রান্নী উহিব্বুল্লাহ রাসূলি, আমার কাছে একটা মানে কি আমল আছে, আমি আল্লাহকে মহব্বত করি আর রাসূলকে আমি মহব্বত করি। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমার কাছে আসর আছে, তোমার কাছে আসর আমলটা আছে। আনতা মা মান হাবাউতা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তুমি যদি নবীকে মহব্বত করে থাকো, নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তিনি বললেন, আল্লাহু আকবার ওয়াতিয়াত। নবীজির মুখে এমন একটা কথা, এমন একটা ভবিষ্যৎবাণী, একটা সুন্দর ঘোষণা শোনার পরে মুসলমানরা যত খুশি হয়েছে, ইসলাম গ্রহণ করার পরে এত খুশি হওয়ার কথা আর শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল মারু মান আহাব্বাতা, তুমি যাকে মহব্বত করো তার সাথে জান্নাতে থাকবে। আমরা রাসূলকে মহব্বত করতে চাই কিনা? চাই। রাসূলকে মহব্বত করতে চাই কিনা? সবাই চাই। রাসূলের মহব্বত করার পদ্ধতি হলো রাসূলের সুন্নাতকে মানে আঁকড়িয়ে ধরা, আঁকড়িয়ে ধরা, অর্থাৎ রাসূলের জীবন পদ্ধতি গ্রহণ করা, সেটাকে জিন্দা করা, সেইটাকে দাওয়াত দিয়ে অন্যের কাছে পৌঁছানো, সেইটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা। এর মানে হলো রাসূলকে মহব্বত করা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে
পঞ্চম নাম্বার হলো রসুলের মহব্বত, রসুলের প্রতি সর্বোচ্চ মহব্বত। নবীজি দাবি করেছেন তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পুঞ্জীভূত মাল এবং সুন্দর সুন্দর বাড়িঘর, এসব কিছুর চাইতে আল্লাহ এবং রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এটা কোরআনের সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। কয় নম্বর আয়াতে? সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে বলছে যদি এইটা না পারো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু আমরু বিআমরি, যদি না পারো তাহলে অপেক্ষা করো আল্লাহর মাইরের। আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলুন ঠিক কি না? এর বিকল্প নাই। আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। মহব্বতের উপাদান ৪টি। কয়টি? জোরে বলুন কয়টি? ৪টি জিনিস দিয়ে মানুষ মহব্বত করে। জামাল, কামাল, নওয়াল, কারাবাত। আরবিতে বললাম, মনে রাখবেন। জামাল বলেন, জামাল, কামাল, নওয়াল, কারাবাত। কয়টা বললাম? ৪টে না? জালাল মানে সৌন্দর্য, রূপ সুন্দর, জামাল। পৃথিবীর শুধু রূপ সৌন্দর্যের জন্য কাউকে যদি ভালোবাসতে হয়, ১ নম্বরে যাকে স্থান দিতে হবে তার নাম কি? তার কি নাম? তার কি নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের মতো এরকম সুন্দর কেউ ছিল? এই বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, ঠিক কি না? সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সূর্যের আলো মেলান হয়ে যেত রাসূল যেখান দিয়ে হেঁটে যেতেন। রাসূল ছোট্ট একটি ঘরে প্রবেশ করলে তিনি ঘর আলোকিত হয়ে যেত। সেখানে ছোট্ট সূর্য হারানো গেল, রাসূলের সেই অন্ধকার ঘরের ভিতরে রাসূলের আলোতে খুঁজে পাওয়া যেত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয়, ১ নম্বরে স্থান কার? রাহমাতাল লিল আলামিন। ২ নম্বর হলো কামাল। কামাল, কামাল, কামাল মানে কামালউদ্দিন চৌধুরী না। কামাল মানে হলো পূর্ণতা। কামাল মানে কি? পূর্ণতা। জ্ঞান, বিবেক, নেতৃত্বের কোয়ালিটি, আখলাক, চরিত্র, বংশ, সব দৃষ্টিকোণ থেকে পূর্ণতা যিনি পেয়েছেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে মিলে পেয়েছে যা, সবে মিলে পেয়েছে যা, তুমি একা পেয়েছো তা। তাহলে জামাল, কামাল, ২টা পাইলাম না? ৩ নম্বর হল নওয়াল। নওয়াল মানে হলো উপকার, অবদান। অবদান বলে না অমুকের অবদান বেশি, স্বাধীনতার অবদান অনেকের বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই উম্মতকে পরিগঠিত করার জন্য, সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য নবীজির অবদান বেশি। ৪টা অবদান। কয়টা অবদান? এখানেও ৪টা। ১ নাম্বার শ্রেষ্ঠার পরিচয়। ২ নাম্বার জীবন পরিচালনার জন্য একটি সুন্দর শরিয়াত, একটা বিধান দিয়েছেন। ৩ নাম্বার অবদান হলো এই বিধানকে অনুসরণ করার জন্য নিজেকে আদর্শ মডেল হিসাবে উম্মতের সামনে পেশ করেছেন। আয়নার মতো দেখে দেখে আমল করতে পারে। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর ৪ নাম্বার হলো কি? যে মানে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষের দায়িত্ব করণীয়, যে মানুষ কেন এই দুনিয়ায় সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মানুষের সামনে উপস্থাপন করে এই ৪টা অবদান রেখেছেন। তাহলে ভালোবাসার ৩টা পাইলাম, জামাল, কামাল, নওয়াল। আর চতুর্থ হলো কারাবাত। চতুর্থ কি? কারাবাত। কারাবাত মানে হলো আত্মীয়তা। কারাবাত মানে কি? আত্মীয়তা, নিকটবর্তী হওয়া, কাছের মানুষ। বলে না ওনাকে আমার কাছের মানুষ, ওনাকে আমার কি? আমার কাছের মানুষই ১২টা বাজায় দেয়। জোরে বলেন ঠিক না? কিন্তু নবী আমার কাছে সবচাইতে কাছের প্রিয় মানুষ, প্রিয় রাসূল। তিনি মায়ার রাসূল, দয়ার রাসূল। কিতাবের ভিতরে আসছে একজন মায়ের অন্তরের ভিতরে সন্তানের মহব্বত সর্বোচ্চ। জোরে বলেন ঠিক কিনা? সর্বোচ্চ মহব্বত। কিন্তু একজন মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি যে মহব্বত থাকে
তার 1000 গুণ বেশি মহব্বত থাকে একজন নবীর অন্তরে উম্মতের প্রতি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং নবী হচ্ছেন শ্রেষ্ঠ আত্মীয়, এর চাইতে বড় আত্মীয় আর কেউ হতে পারে না। উম্মতেরা পাথর মারে আর নবীজি তাদের জন্য হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই ভালোবাসা দিতে হবে। এটা হলো ৫ম নাম্বার। ৬ষ্ঠ নাম্বার, রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে সর্বোচ্চ। তার সামনে বড় আওয়াজে কথা বলা যাবে না, তার আগে আগে হাঁটা বলা যাবে না, ফাজলামি করা যাবে না। রাসূলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভক্তি রাখতে হবে। ৭ নাম্বার হলো অধিক পরিমাণে দরুদ এবং সালাম পড়তে হবে। রাসূলের প্রতি বেশি বেশি কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। পৃথিবীতে এমন কোন নেতা বা খেতা আছে যার নামে থ্যাংক ইউ ভেরি মাচ স্লোগান দিলে 10টা নেকি পাওয়া যায়? জানলে বলবেন, না জানলে চুপ করে থাকবেন। কি বলে আছে? হ্যাঁ, নেতার প্রশংসা করলেন 1 ঘন্টা পর্যন্ত, কোন সওয়াব হবে? কিন্তু আমার নবীর প্রশংসা করে একবার দরুদ পড়বেন, কি হবে? 10টি রহমত পাওয়া যাবে, 10টি গুনাহ মাফ হবে, আর 10টি দরজা বলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাগ্য পরিবর্তন হবে, ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন, রিজিক বৃদ্ধি পাবে, দারিদ্রতা দূর হবে, আর আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বেশি বেশি দরুদ পড়তে হবে, সালাম দিতে হবে। আর ৮ম নাম্বার হলো ইবাদাতুল্লাহ বিমা শারা। রাসূলের যে প্রণীত, তিনি যে শরিয়ত দিয়েছেন, সেই শরিয়ত অনুযায়ী আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। নিজে বানাইয়া তোনাইয়া বেদাত আবিষ্কার করা যাবে না। বেদাত আবিষ্কার করলে মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন। হাদিসে আছে, যে ব্যক্তি আমার এই দ্বীনের ভিতরে, রাসূল বলেন, আমার এই দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলো বেদাত, সেটা প্রত্যাখ্যাত। বেদাত যতই সুন্দর হোক না কেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হতে বেদাত বেশি চাকচিক্য দেখা যায়, ঠিক কি না? এইখানে যে বাতি লাগাইছেন, কিছু বাতি লাগাইছেন পরিষ্কারের জন্য, এখানে যদি আরো 1000 বাতি লাগাইতেন, কোনো দরকার ছিল? কথা বলেন, কোন দরকার আছে? এইটা হলো একটা বড় বেদাত। জোরে বলেন, ঠিক কি না? আমার আরো বহু বেদাত আছে। সেই বেদাত গুলি জেনে শুনে আমাদেরকে পরিহার করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহ নবী দেখানো পদ্ধতি। ৯ম নাম্বার হলো আল বুদু আন ইজাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ কথায়, কাজে, আচরণে, আমলে, আখলাকে আমাকে এমন ভাবে নিজেকে পেশ করতে হবে, আমি একজন শাহেদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভক্ত, অনুরক্ত, একজন ঈমানদার, আমি একজন তার উম্মত। এই কথা যেন মানুষ দেখেই যেন সে বুঝতে পারে উনি নবীর একজন খাঁটি উম্মত, নবীর একজন আশেক, একজন নবীর প্রতিনিধি। এই কথা যেন মানুষ বুঝতে পারে। আর আমি মুসলমান দাবি করলাম, কিন্তু আমার চলনে বলনে, কথায়, আচরণে যদি মানুষ ইসলামের প্রতি, নবীর প্রতি আরো উল্টা হয়ে যায়, তাতেই নবী কষ্ট পায়। যদি বলেন ঠিক না? এই জন্য আমাদের কথা, কাজে, আচরণে সব কিছুতে মার্জিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অবলম্বনে আমরা তার ভালোবাসা অর্জন করতে পারি এবং কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকতে পারি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এটাই ছিল আমার আজকের বক্তব্য। যা কিছু আমি বললাম, এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মৃতি থেকে মিটায় দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর সহি কথাগুলি, যেই কথাগুলির ভিতরে আমল রয়েছে, সেই কথাগুলি যেন আমাদের মনে রেখে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। প্রতি বছর রবিউল আউয়াল আসে, আর আমার ভাইয়েরা, দানপাড়ার ভাইয়েরা, ওনারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেন, কিছু তাবারুকের বিতরণ করেন। আচ্ছা, আপনারা কি তাবারুক খাইতে আসছেন, না আলোচনা শোনার জন্য আসছেন, নবীর জীবনী শোনার জন্য আসছেন? ঠিক কিনা? একটা কিনলে আর একটা ফ্রি।